বাংলাদেশের খেলা দেখে আই এম তো অবাক। বাংলাদেশের খেলা দেখলে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। যেই ম্যাচ আমি দেখছি বাংলাদেশ 82% অ্যান্ড আফগানিস্তান 18%, ওই ম্যাচ এখন দেখতেছি বাংলাদেশ 0%, আফগানিস্তান 100%। এটা কি মানা যায়? বাংলাদেশের খেলা চাওয়া মানে হার্ট অ্যাটাক করা। তাই বলতেছি ভাই, অগরে দিয়ে কী হইব? ওরা 191 রান টার্গেট, ওই রানে 100 রানে 8 উইকেট হারায়। লাস্ট জাকের আলী, ওরে দিয়ে চিন্তা ভাবনা করছিলাম আজকে ভালো একটা কিছু হইব, এখন দেখতেছি জাকির আলীও ডাব্বা মারছে। কে কী করতে পারে? খেলার অবস্থা দেখে মাথা নষ্ট। বাংলাদেশ অন্যান্য দেশের খেলা দেখলে মন জুড়ে যায়, আর বাংলাদেশের খেলা দেখতে গেলে টিভির সামনে দাঁড়ালে মনে হয় কি জানেন, কোন সময় না উইকেট একটা হয়ে যায়, এরকম একটা অবস্থা। যেমন আমার এনে আমি বলতেছি, আমি যেদিন খেলা দেখি খেলার অবস্থা যতই ভালো হয় আমার ঘুম সুন্দর হয়। যদি খেলা খারাপ হয়েছে কিংবা বাংলাদেশ ঠকে গেছে, ওদিন তো রাত্রে আর আমার ঘুমায় না। আজকে রাত 12টা পর্যন্ত ওয়েট করে খেলা দেখলাম। এখন তো বাংলাদেশের যে অবস্থা, এটা তার বাংলাদেশ মনে করেন না জিতার সম্ভাবনা নাই, তাহলে আজকে রাত্রে আমার ঘুমও শেষ। তাই বলতেছি ভাই, আমার মতো কেউ এরকম বাংলাদেশের খেলা দেখা আপনারা নিজের ঘুম নষ্ট করেন না। আজকে তো হয়তো বা জাকির আলীরে বসায়া নাইব অনারে লইতে পারতো, তাহলে তো কোনো একটা ভালো কিছুর আশা করা যাইতো। আর দেখেন 3.3 রান অ্যান্ড 6-2 পর্যন্ত প্রতি ওভারে রান হলেই হয়, ওই ম্যাচ বাংলাদেশ হয়ে যায়। তাহলে 11 দিয়া ভবিষ্যতে সব কিছু বাদ দিয়া বাংলাদেশ টিমের আমি মনে করি দরকারই নেই। আর আফগানিস্তানের মতো একটা দেশের কাছে 191 রানে তারা হারা যায়, তাহলে তাদেরকে দিয়ে আর কি ভালো কিছু করা যায়? অন্যান্য দেশের সাথে তো তারা কোনো পাত্তাই পাইব না। তাই বলতেছি ভাই, বাংলাদেশের খেলা না দেখে ঘুমান, সেটাই সবচেয়ে বেটার হবে। বাংলাদেশের খেলা দেখে ব্যাপারটা খুবই দুঃখ লাগলো। আই নট লাইক বাংলাদেশ।